ডিআরডিওতে নিয়োগ, ৬০,০০০ টাকা বেতন, তাও আবার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। কি বন্ধুরা, অবাক লাগছে তো? হ্যাঁ, অবশ্যই তোমাদের হাতে আছে কিন্তু। ডিআরডিওতে তোমাদের নিয়োগ হতে চলেছে 2025 সালের জন্য। এখানে কিন্তু প্রচুর শূন্যপদে তোমাদের নিয়োগ হবে। একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা। আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম তোমাদের ইন্টারভিউ হবে না এবং তোমাদের 6 মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ওকে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তো চলো, আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা কিন্তু ভিডিওর মধ্যে আমি বলবো, অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। খুবই ইম্পর্ট্যান্ট এবং প্লাস পয়েন্ট তোমরা কিন্তু একটা পেয়ে যাচ্ছ আজকের এই নিয়োগের বিজ্ঞপ্তিতে। তো চলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের যোগ্যতা কী থাকছে, সিলেবাস কী থাকছে, কী কী পোস্টে নিয়োগ করা হবে, ওকে, A to Z তথ্য কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবে। এবং নোটিফিকেশান কবে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, এক্সাম কবে হবে, সবাই কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। ওকে, তো চলো ভিডিওটি দেখো। প্রথমত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের যোগ্যতা। এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের যোগ্যতা হলেই তোমরা আবেদনের যোগ্য। তো তোমাদের এখানে এজ লিমিট, বয়সের সীমা, ওকে, এখানে তোমাদের এজ লিমিট যেটা হবে সেটা হচ্ছে 18 থেকে 27 বছর হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবং তোমরা হচ্ছে এসটি এসসি অবশ্যই 18 থেকে 32 বছর, 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এবং ওবিসি হচ্ছে 18 থেকে 30 বছর তোমরা আবেদন করতে পারবে। ওকে, এবারে তোমাদের কি এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, তোমাদের যে পরীক্ষা হবে সেটার কিন্তু ধরন, ঠিক আছে। এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন যদি বলি, তাহলে তোমাদের ম্যাথ থাকবে, জিকে এবং জিএস থাকবে এবং রিজনিং, ইংলিশ থাকবে, ঠিক আছে। এই টোটাল 4টি সাবজেক্ট মিলে কিন্তু তোমাদের কি 75টি কিন্তু প্রশ্ন থাকবে এবং টোটাল নাম্বার হচ্ছে 75 নাম্বার থাকবে। এখানে কিন্তু সময় থাকছে তোমাদের 60 মিনিট, 1 ঘন্টা। ওকে, এবং যেটা প্লাস পয়েন্ট বললাম, যেটা একদম পজিটিভ দিক হচ্ছে কি, তোমাদের কোনো রকম নেগেটিভ কিন্তু মার্কস নেই। ওকে, এটা কিন্তু সবার ভয় থাকে পরীক্ষার সময়, চাকরির পরীক্ষায়, যে নেগেটিভ মার্কস, প্রশ্ন ঠিকমতো করবো কি করবো না, ঠিক আছে। কিন্তু এখানে তোমরা একদম প্লাস পয়েন্ট থাকলে যে তোমরা ফুল তোমরা অ্যান্সার দিয়ে আসতে পারবে। তোমাদের কোনো রকম ইন্টারভিউ হবে না এবং তোমাদের শেষে কিন্তু একটা টাইপিং টেস্ট হবে। 30 ওয়ার্ডস পার মিনিট, 30টি শব্দ প্রত্যেক মিনিটে তোমাদের তুলার গতি থাকতে হবে। ওকে, এখানে তোমাদের যেটা আমি বললাম যে 6 মাসের মধ্যে কিন্তু নিয়োগ কিন্তু তোমাদের সম্পন্ন হবে। ওকে, মোটে 6 মাসের মধ্যে, মানে 6 মাসের মধ্যে তোমরা কিন্তু সরকারি একটা ভালো জায়গায় পেয়ে যাচ্ছ। আর তোমরা ভালো জায়গায় বলছি এই কারণেই, স্যালারিটা একবার দেখো, 60,000 কিন্তু তোমরা প্রথমেই কিন্তু স্যালারি পাবে। মানে ডিআরডিওতে যে রিক্রুটমেন্ট হয়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, এখানে কিন্তু স্যালারির কথাটা বলতে হবে না, ঠিক আছে। এখানে স্যালারির কথাটা মানে একবার বলতে হবে না, ঠিক আছে। এবারে চলেছি পোস্ট, তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে, যে পোস্ট টাইপ, তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে। তোমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন, স্টোর, সিকিউরিটি, স্টেনো 1 এবং 2, ঠিক আছে। এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ওকে, এই সমস্ত পদে তোমাদের কিন্তু সুন্দরভাবে নিয়োগ করা হবে। এবারে সবার শেষে আমি ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ এবং এক্সামের ডেটস, ঠিক আছে, গুরুত্বপূর্ণ মানে দিন বা তারিখ। ওকে, তো চলো, তোমাদের ইম্পর্টেন্ট ডেটস, নোটিফিকেশান কবে আসবে এবং ফর্ম ফিল আপ কবে হবে। ওকে, ডিসেম্বরে কিন্তু তোমাদের 2024 সালের ডিসেম্বরে কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে। তোমাদের কিন্তু বলে রাখি একটা কথা, অফিসিয়ালি কিন্তু এখনও নোটিফিকেশান পাবলিশ হয়নি। ডিসেম্বরে নোটিফিকেশান পাবলিশ হবে এবং তোমাদের এক্সাম কিন্তু জানুয়ারিতে হবে। ওকে, এবং পরবর্তী 3-4 মাসের মধ্যে কিন্তু এই টাইপিং টেস্ট হবে এবং ফাইনাল কিন্তু তোমাদের সিলেকশন হবে। ওকে, আজকের ভিডিওটি তোমাদের ইম্পর্টেন্ট যত তথ্য ছিল দিলাম। আশা করি তোমাদের আর কোনো রকম ডাউটস নেই। যদি এরকম কোনো রকম ডাউটস থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। হ্যাঁ, আর তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটস সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। ওকে, তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।